বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। जय श्री राधे, जय निताई, जय श्री राधे, जय निताई, जय श्री राधे। निताई गौर सीतानत प्रेमानंदे हरि हरि बल। जय जय श्रीमती राधा रानी की जय। जय जय करुणामयी राधा रानी की जय। जय जय प्रेममयी राधा रानी की जय। बोली है प्रेम से है कहो श्री राधे, श्री कृष्ण चैतन्य श्री अद्वैत प्रेमानंदे हरि हरि बल। ओम नमो भगवते वासुदेवाय नमो नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो नमो। अखण्डमण्डलकारणं व्याप्तं येन चराचरणं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतिसे नमो नमो। नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्दिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवश कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। आमी এই চয় গোসারি করি চরণ বন্দন যাহা হইতে মিলে ভাই অভীষ্ট পূরণ। আমি এই চয় গোসারি করি চরণ বন্দন যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। আমি তাদের চরণ সেবী भक्त सौनिवास
জনমে জনমে মোর এই অভিলাষ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমেই প্রণাম জানাই আমার পরমারাধ্য গুরু মহারাজ পরম পূজ্যপাদ রাধাকুণ্ড তরুণীবাসী শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজের শ্রী পাদপদ্মে প্রণাম জানাই। আজ যারা এই লাইভটি দর্শন করছেন এবং পরে এই লাইভটি দর্শন করবেন তাদের শ্রী পাদপদ্মে প্রণাম জানাই। এই অনন্ত কোটি ভূমণ্ডলের সাধুগুরু বৈষ্ণবের শ্রী পাদপদ্মে প্রথমেই অধমের অপরাধ মার্জনা করবেন যে হরিকথা আস্বাদনের জন্য বিন্দুমাত্র যোগ্যতা সামর্থ্য কোনোটিই নেই। অতীব অধম, দুরাচার, পাপী, চণ্ডাল, দুষ্কৃতিকারী, অতি কীটের নরকের কীটের থেকে অতি ক্ষুদ্র একটি জীব, এর থেকে অধিক অপরাধে ভরপুর। তো কৃপা করে এই দাসের উপর করুণা রাখবেন। তো বলা হয়েছে যে মুকং করতে বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা হি তমহানু বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ মাধবের যদি কৃপা হয় তাহলে যে বুবা সেও কথা বলতে পারে, যে কখনো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারে না সেও রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে, সেও আমার রাধা মাধবের গুণগান রাধা গুণগান গাইতে পারে, কৃষ্ণ গুণগান গাইতে পারে, হা গৌর বলে কাঁদতে পারে। তারপর বলা হয়েছে যে পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম, অর্থাৎ পঙ্গুকে যিনি লঙ্ঘন করান, অর্থাৎ কৃপু ধাতু আর আপ্রত্যয় বলতে এখানে বোঝানো হয়েছে যে অসমর্থকে সামর্থ্য দান করার নামই হলো কৃপা। অর্থাৎ হে প্রভু আমি অসমর্থ, আমাকে সামর্থ্য দান করো, তার নামই তো কৃপা। তো ভগবানের কৃপা, ভগবান এই কলিযুগে কিন্তু বেশি কিছুর কথা বলা হয়নি, বেশি অনেক ভজন সাধনের কথা কিন্তু বলা হয়নি। তাই তো মুখ্য যুগের ৬৬ নম্বর শ্লোকে বলা হয়েছে যে সর্বধর্মান্ন পরিত্যজ্য মাম একং শরণ্যং ব্রজ অহং তাং সর্ব পাপৈব্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সমস্ত কিছুই পরিত্যাগ করো, সমস্ত আশা, সমস্ত লালসা, সমস্ত ভোগ, সমস্ত কিছু তোমার মনে সমস্ত কিছু আমাতে সমর্পিত করো, আমি তোমাকে এই জগৎ সংসার থেকে উদ্ধার করব। তো আজ আমরা সকলেই একটু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা যৎকিঞ্চিত আস্বাদন করব। তো ভাগবত মহাপুরাণের কথা যে আপনাদের আস্বাদন করাতে পারবো এর বিন্দুমাত্র সামর্থ্য যোগ্যতা কোনোটিই নেই, কারণ ভাগবত মহাপুরাণ কিন্তু একটি সাধারণ বিষয় নয়, সেটি হলো ভগবানের বান্ময় রূপ বিগ্রহ হলো ভাগবত মহাপুরাণ। এখানে ভগবান শব্দরূপ ব্রহ্ম শব্দরূপে অবস্থান করছেন, ভাগবতের প্রতিটা অক্ষরেই ভগবান শব্দের রূপ ধারণ করে এখানে অবস্থান করছেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলা সংবরণ করেছিলেন তখন উদ্ধব মহারাজকে বলেছেন যে হে উদ্ধব, তুমি আমাকে কোথায় পাবে, আমি যখন চলে যাব তুমি আমাকে কোথায় পাবে? তখন ভগবান বলেছিলেন যে তুমি আমাকে এই ভাগবত মহাপুরাণের প্রত্যেকটি কথায় কথায় প্রত্যেকটি বর্ণে বর্ণে আমাকে উপলব্ধি করতে পারবে যদি অন্তর থেকে কায়মনোচিত্তে সেটুকু শ্রবণ করো। তো ভাগবত মহাপুরাণের এক একটি শ্লোকের কয়েক প্রকারের ব্যাখ্যা আছে, অনেকভাবে বর্ণনা করা হয়েছে। তো সম্পূর্ণ যে জন্মাদ্যস্যর সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? জন্ম যোগ অদ্য আর যোগ অশ্ব, জন্মাদ্যস্য। তো
তো এখানে কার জন্ম বোঝানো হয়েছে? যার জন্ম নেই তার জন্ম এখানে বোঝানো হয়েছে, যে ভগবান যার কখনো জন্ম হয় না, কিন্তু তবুও তাকে জন্ম নিতে হয়। কেন? যার কারণ জন্ম কর্ম দুটাই দিব্য। ভগবানের জন্ম দুটাই দিব্য, সেটা অপ্রাকৃত। কারণ ভগবান বলছেন যে আমার জন্ম আমার কর্ম দুটাই দিব্য। আর সেই জন্ম কর্ম কি হয়? দিব্য জন্মকর্মকেই তিনি কি করছেন? জগৎ মাজারে প্রচার করছেন ভগবান। আমার জন্মকর্ম যা দিব্য, অর্থাৎ সর্বাদ্ভুত চমৎকার, অর্থাৎ এটা এমন একটা চমৎকার, অর্থাৎ লীলা কল্লোল ভাড়িতে, সর্বাদ্ভুত চমৎকার ও লীলা কল্লোল ভাড়িতে। এর মানে কি? এটা অদ্ভুত। এখানে কিন্তু অদ্ভুত বলা হয়নি, সর্বাদ্ভুত, সব চাইতে যেটি অদ্ভুত। এটি ভগবানের লীলাটি হলো সব চাইতে অদ্ভুত, সর্বাদ্ভুত। এই ভাগবত মহাপুরাণে এই কথায় কি বোঝানো হয়েছে? যে আমরা আজ যে বিষয়টি আস্বাদন করতে চলেছি, তো মঙ্গলাচরণে প্রথম শ্লোকে বলা হয়েছে যার জন্ম না হয়েও যার জন্ম লীলা করতে হয়। আর আরেকজনের জন্ম সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বললেন সে হলো মানব, অর্থাৎ ভগবান এবং মানব দুজনেরই জন্ম সম্পর্কে বর্ণনা করলেন। ভগবানের জন্ম আর মানবের জন্ম কি প্রকার? তো ভগবানের জন্ম কিরূপ? পরিত্রাণায় সাধুরাং বিনাশায় চ দুষ্কৃতাম। ভগবানের জন্ম কেন হয়? যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে অবতীর্ণ হই। কাদের জন্য? আমি যুগে যুগেই কিন্তু আসি, কখনো মৎস্য কুর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো পরশুরাম, কখনো রাম, বলরাম, বুদ্ধ, কল্কি। কেন আসি না? পরিত্রাণায় সাধুরাং, অর্থাৎ সাধুদের পরিত্রাণ দিতে ভগবানকে আসতে হয়। ভগবানের আসবার পশ্চাতে কারণটি কি? যে সাধু ভগবতের অবতীর্ণের পশ্চাতের কারণটি কি? সেটি হলো সাধু। ভগবান কেনই বা আসেন? সাধুর জন্য আসেন, সাধুদের পরিত্রাণের জন্য আসেন, সাধু রক্ষায় আসেন। সাধুর যে অপ্রাকৃত প্রেম, সেই প্রেমে আসেন। সাধুর নামে নমাইতি ইতি নামিনে, সেই নামে আসেন। সাধুর আকুলতায় আসেন। আচ্ছা, এটা বেশ। তাহলে এক জায়গায় সাধু, আরেক জায়গায় সাধুর সাধ্য ভগবান। তো এই দুইজনের জন্ম যদি ধরা হয়, তাহলে এখানে বলা যায় একজন রাস্তায় চলতে চলতে যখন না জেনে না বুঝে যখন কি হয়, খাদে পড়ে যায়। উনি তো জেনে শুনে খাদে পড়েনি, না জেনে। মানুষের জন্ম কি প্রকার? যে চলতে চলতে খাদে পড়ে যাওয়ার মতো। তো খাদটা কি? খাদটা হলো এই সংসার। মানুষ চলতে চলতে খাদে পড়ে যাওয়ায়। আর ভগবানের জন্ম কিরূপ হয়? ওর খাদে পড়া মানুষটিকে বাঁচানোর জন্য ভগবানের জন্ম হয়। কেউ খাদে পড়লো, তাকে রক্ষা, কেউ খাদে পড়লো, ওটা অজান্তেই কিন্তু খাদে পড়লো, সে ইচ্ছা করে পড়লো না। আর একজন কি করলেন? খাদে পড়া মানুষটিকে বাঁচানোর জন্য এলেন, ইচ্ছে করে সে খাদে ঝাঁপ দিল, খাদে পড়া মানুষটিকে বাঁচানোর জন্য। করুণায় অবতীর্ণ করল মহাপ্রভু, তাই করুণায় তিনি অবতীর্ণ হলেন।
মহাপ্রভু। জন্মাদ্যস্য অতয়ন্নয়াদিতরত সর্বে স্বার্থে সর্বিজ্ঞ সুরতে তিন ব্রহ্মা হৃদয় আদি কবয়ে মুয়ন্তি অত সুর। ব্রহ্মা পর্যন্ত সেই বিষয়টি জানেন না যে জন্ম কেন নিতে হয়, ব্রহ্মাও বুঝে না। এই তোমার জন্ম কেন হয়েছে তুমি জানো? মানুষ, তুমি জানো যে তোমার জন্ম কেন হয়েছে? ব্রহ্মা পর্যন্ত সেটুকু জানে না যে কি কারণে তার জন্ম হয়েছে। কি বলবো আমরা যখন সেই প্রশ্নটি করবে? কেন? আনন্দ উপভোগ করার জন্য জন্ম হয়েছে, আনন্দ ভোগ করার জন্য জন্ম হয়েছে। খাবো দাবো, মজ মস্তি করব, যা ইচ্ছে তা পূরণ হলেই আনন্দ করব, আহার নিদ্রা মৈথুনে ডুবে থাকবো। আমাদের মানুষের কথা, এই জন্যই আমাদের জন্ম হয়েছে। যদি একজন, এটা হলো ভোগবাদী মানুষের উত্তর, যারা ভোগবাদী তারাই সেটা বলবে। মানুষ, তোমার জন্ম হয়েছে কেন? তো ব্রহ্মা বললেন কি, যে আমি ব্রহ্মা পর্যন্ত তার জন্ম হয়েছে কেন সেটুকু বুঝতে পারলেন না, কারণ সে এখনো জানলো না যে মানবের কেনই বা জন্ম হলো। তাহলে কি গতি হবে? যে ব্রহ্মা পর্যন্ত তপস্যা করে যে জানবার জন্য যে আমি কে, কি আমার, জ্ঞানে যারে তাপত্রয়, আমি কে, কি আমার কর্তব্য, কেন অমুক নামের একটা মানুষ আমি। তো নামটাও তো অন্যের দেওয়া, সেটাও তো অন্যে, জন্মটাও অন্য দিয়েছেন, নামটাও অন্য দিয়েছেন। এই যে শরীরটা, এই শরীরটার একটা নামকরণ করা হয়েছে যে তুমি অমুক নামের একটি মানুষ। আসলে প্রশ্ন হলো এখানে, তুমি কি আদৌ সেই নামের মানুষ? প্রশ্ন হলো, তুমি কি আদৌ সত্যিই সেই নামের লোক? ওটা হলো লৌকিক পরিচয়, কারণ এটা মানুষ দিয়েছে, তাই সেই পরিচয় আমরা বাঁচি। আসলে তুমি ওই নামের মানুষ কিন্তু নয়। তুমি কে? জীব কৃষ্ণ নিত্য দাস। জীব কে? জীব হলো কৃষ্ণের নিত্য দাস। তুমি কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হয় সে নিত্য কৃষ্ণ দাস। তো আমাদের স্বরূপ কি? আমরা হলাম ভগবানের নিত্য কৃষ্ণ দাস। নিত্য মানে কি? শৈশবেও তুমি দাস ছিলে, জন্মকাল থেকেই তুমি কৃষ্ণের দাস ছিলে। তাই তুমি যুবক অবস্থাতেও কৃষ্ণের দাস ছিলে, মৃত্যুর মুখে তুমি দাঁড়িয়ে আছো তখনও তুমি কৃষ্ণের দাস। মায়ার জগতে, সংসার জগতের মানুষ কিন্তু তারা কিন্তু ভুলে গেছে যে কৃষ্ণর দাস। জীব কৃষ্ণ নিত্য দাস, জীব তাহা কিন্তু ভুলে গেছে। সেই দোষে মায়া তারে কি করলো? গলায় বান্ধিল যে আমি কৃষ্ণ দাস। সেইটুকু আমাদের অচেতন হয়ে গেছে, তাই তো মায়া আমাদের আবদ্ধ করে রেখেছে ভগবান থেকে দূরে রাখার, ভগবানকে ভুলে যাওয়ার জন্যই মায়া আমাকে বন্ধন করেছে। মায়া আক্রমণ কেন করলো? যে কৃষ্ণ নাই তার জন্যই তো মায়া আক্রমণ করেছে। মিথ্যা নাই কেন? কারণ সত্য নেই তাই তো মিথ্যা। দিন কেন? যে রাত নাই তাই তো দিন। তো সে সৎ কেন? অসৎ নেই তাই বলেই তো সৎ। তো মায়া কেন? কৃষ্ণ নাই তার জন্যই, তাই তো হিংসাকে, লোভ কেন? যে কৃষ্ণ নাই তার জন্যই আমাদের লোভ। হিংসা কেন আমাদের মনে? যে প্রেমের ঠাকুর গৌর হরি নেই বলেই আমাদের হিংসা, ভগবান হৃদয়ে নেই বলেই আমাদের হিংসা, লোভ, কাম।
কিন্তু এই সংবাদটুকু কে দেয় আমাদের? এই সত্যম পরম ধীমহি, এই পরম সত্যকে কে চিনিয়ে দেয়, কে জানিয়ে দেয়? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তো কি আছে? শুধু সত্য নয়, যে পরম সত্য এখানে লুপ্ত অবস্থায় আছে। কারণ শুধু সত্য বলা হয় তাহলে সাধারণ মানুষ চিন্তা করত, এই আমি যে সংসার জানি তাকেও তো আমরা সত্য বলে মনে করি, আমি যা দেখি তাও তো সত্য বলে মনে করি, আমি যা বিচার করি তাও তো সত্য বলে মনে করি। কিন্তু পরে বুঝি যে আমার বিচারটা ভুল ছিল, আমার নির্ধারণটা ভুল ছিল। আপাতত বোধের যখন বিচার না হবে, সুবিচার না হলে যে বিচার্য বিষয় সেটা সদা সর্বদা মিথ্যাই প্রতিপন্ন হবে। যা ব্যক্তির অনুতাপ হবে, দুঃখ হবে। মায়ার জগতে সংসারটাকেও কিন্তু সত্য বলে বিচার করে মানুষ, সংসারটাকে সত্য বলে বিচার করে, অথচ জানে না সত্য তা যা পরম, যা নিত্য, যা শাশ্বত, যা অখণ্ড, তার নামই কিন্তু সত্য। এই কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, দার্শনিক যুক্তি খুব মন দিয়ে শুনতে হবে। যদি ভালো করে আস্বাদন না হয় তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যা অখণ্ড তার নামই কিন্তু সত্য, যা খণ্ড হয় তার হলো মিথ্যা, সদা সর্বদা মিথ্যায় প্রতিপন্ন হয়। তো খণ্ড কি কি হয়? সংসারটা কিন্তু খণ্ড হয়, আজ আছে কাল কিন্তু থাকবে না। সংসারে আমি কিছুদিন আগে ছিলাম না, কিন্তু আমার অস্তিত্ব ছিল না, তো আমাকে কেউ জানতো না, কিন্তু আমি ছিলাম না, আমি আছি, কিন্তু পরে আবার থাকবো না, পঞ্চভূতে আবার লীন হয়ে যাব, শরীরের অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে। এটা আসলে খণ্ড, মিথ্যা তার নাম, সেটা সদা সর্বদা মিথ্যাই প্রতিপন্ন হবে। তো মিথ্যা শরীরের সঙ্গে যাদের সম্বন্ধ, যাদের যাদের সম্পর্ক মিথ্যা শরীরের সম্পর্কে, সমস্ত কিছুই মিথ্যা। মিথ্যা শরীরের সাথে কাদের কাদের সম্পর্ক? সংসারের সম্বন্ধ, পিতার সম্পর্ক, মাতার সম্পর্ক, ভাই বন্ধু স্বজন আত্মীয় স্বজন কুটুম্ব সবার সম্পর্ক এই শরীরের। তার মানে শরীরের সঙ্গে যে সমস্ত সম্পর্ক আছে সমস্ত কিছুই মিথ্যা, সমস্ত কিছুই বৃথা। তো মিথ্যা শরীরকে নিয়ে কি দাবি করতে চাই আমরা? তো এখানে বলবার তাৎপর্য এটাই, যখন জীবনে সুবিচার আসবে, যখন ভক্তির বিচার না আসলো, ন্যায়ের বিচারটুকু না আসলো, বোধের বিচারটুকু না আসলো, ততদিন পর্যন্ত মিথ্যা সংসারটিকে কেন্দ্র করেই জীব কি করে? দুর্ভাগ্যের শিকার হয়। সেটাকে মায়ার দ্বারা, মায়ায় হয়ে অজ্ঞানতায় বশীভূত হয়ে যায়, সে অজ্ঞান অন্ধকারে পড়ে থাকে। তাই এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন যে পরম সত্যকে পৌঁছে দেবেন। তাহলে পরম সত্য কি? পরম সত্যটাকে বুঝিয়ে দিলেন। কারণ সত্য যদি থাকে তাহলে তো মিথ্যা চলে যাবে, পরম সত্য যদি চলে আসে তাহলে তো মিথ্যা পালিয়ে চলে যাবে। আর এটি কোথায় বললেন? যে ধর্ম বর্জিত কৈতব, তো নির্মত ছড়ানাম সতা। তো এটুকু কে বলবে? এই পরম সত্যের সন্ধান কে বলবে? এই পথটুকু আপনাকে কে দেখাবে? কে শোনাবে এই হরিকথা? সেই পরম সত্যের ধ্যানে কে আপনাকে স্থাপন করবে? কে শোনাবে সেই কথাটুকু? আপনার পরম সত্য কোথায় লুকিয়ে আছে? পরমং নির্মত ছরণং সতা, নির্মত ছরণং সতা অর্থাৎ সাধু। সেই সত্যটুকু কে শোনাবে? যে কেমন সাধু? যে নিষ্কিঞ্চন সদাচারী, শতাং আচরণম অধবদ
তৎসদাচার মুচ্যতে। এখানে বলা হয়েছে যা শতাং আচরণম, যে সত্য আচরণ, শতাং কি, যে শতাং আচরণম, আচরণটা কি প্রকার হবে? এখানে শাস্ত্রীয় আচরণ হতে হবে, সদাচারীয় আচরণ হতে হবে। আচরণ কি প্রকার হবে? ভগবানের আজ্ঞা অনুযায়ী আচরণ। চরিত্র কি রূপ হবে? মহাপ্রভুর আদর্শ অনুযায়ী সেটুকু কেমন হবে? চিত্তে ভগবান দেখলে আনন্দ হবে, সেই রূপ যখন চরিত্রে ভগবান বিরাজমান হবে তখন চিত্রে ভগবান দেখেও আনন্দ হবে। চিত্রে ভগবান দেখে আনন্দ হয় না কেন? চিত্তে ভগবান নেই বলে। চিত্রপটে আমরা ভগবান দেখে আনন্দ পাই না কেন? যে আমার নিজের চিত্তেই ভগবান বিরাজমান নয়, তো আমি সেই চিত্রপটে কি রূপে দেখতে পারবো? চিত্রে ভগবানকে দেখে যখন আনন্দ পাবো তখনই তো চিত্রটা নির্মূল হবে, ভগবান বিরাজ করবেন। তো চিত্রটা কেমন হবে? প্রেমময়, ভক্তিময় আর আনন্দময়, ভগবানে আত্মসমর্পিত, কেবলমাত্র শুধু সৎ আর সৎ, শুধু পবিত্রতা, সদা সর্বদা তো যদি কখনো আমি হাসি তাহলে সেটার কারণ সদা সর্বদা একটাই, যে গৌর মুখের হাসি, গৌর বলনে, গৌর চলনে, গৌর মুখেরও হাসি হতে হবে। যেন যদি কখনো হাসি তাহলে সেই হাসির কারণও যাতে হয় যে গৌর সুন্দর, যেন আমার রাধারানী। যদি কখনো কাঁদি তাহলে, যদি কখনো জল আসে তাহলে কান্নার কারণে যেন গৌর সুন্দর হয়। কারণ গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি কহিতে কবে নয়ন হবে নেই। কারণ একটাই, চরিত্র কি প্রকার হবে? গৌরময় হতে হবে, রাধাময় হতে হবে, পবিত্রময়, প্রেমময় হতে হবে। এই পবিত্রময় চরিত্র কে শিক্ষা দেবেন? যিনি শতাং আচরণম, যিনি সৎ আচরণ করেছেন, আর তার দ্বারাই এই ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যাবে। তো এখানে কোথায় বললেন? শ্রীমতে ভাগবতে মহামুনিকৃতে, ভাগবতে বলছেন যে শ্রীমতে ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরমেশ্বরহম সত্যরুদ্র অবরুদ্ধতে অত্র বিত্রীকৃতি মবি শুভ্র শুভি তক্ষণা। তো আমরা সেই দিন শুনছিলাম যে ভগবান এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এমন মহিমা বর্ণনা করছেন ভগবান, যে যদি কেউ কথা শ্রবণ করতে চায় তাহলে ভগবান তার হৃদয়ে বিরাজমান হয়ে যায়। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা, তার নামই তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কারণ এই কথা পরম্পরা অনুযায়ী প্রাপ্ত হওয়ার কথা। তো পরম্পরার বিষয়ে এত আনন্দ হয় কেন? কেনই বা এত সুখ প্রাপ্তি হয়? যে নিগম কল্পতরু গলিতম ফলং সুখ মুখাগ অমৃত দ্রব্য সংযুতম বিভব ভাগবতম রস মাললয়ম সুহরম হরসিকা ভুবি ভাগবত কাহা। তো এখানে কি এটা হলো পরম্পরার বিষয়। তো পরম্পরা এখানে কাকে বলা হয়েছে?
তো পরম্পরা মানে কি? পরম্পরা মানে যে আমি সাধারণ মানুষ, কিন্তু আমাকে ভগবানের কাছে যেতে হবে। আমি সাধারণ মানুষ, খুবই অতি ক্ষুদ্র, তো কি রূপে আমি ভগবানকে লাভ করব? সাধারণ মানুষ শ্রী গুরুদেবের চরণকে আশ্রয় করে ভগবানকে প্রাপ্তি করবার আশায়, তা প্রাপ্তি করবার আশায় যে ভজন, সেটাই হলো পরম্পরা। কারণ ভগবান সর্ব করুণা নিকেতন, সেই সর্ব প্রেম অবতার, যে সারোচ্ছার রসবিগ্রহ, অর্থাৎ যে রসের ধারা, যে করুণার ধারা, যে কৃপার ধারা, সেটি হলো গুরুদেবের মাধ্যম দ্বারাই ধীরে ধীরে নিচে নেমে আসেন। অর্থাৎ আমার মতো অধমের কাছে, আমার মতো অধমকেও স্পর্শ করে ভগবানের কৃপার ধারা, সেটাকেই বলা হয় পরম্পরা। তো সাধক সিঁড়ি বেয়ে ভগবানের কাছে চলে যায়, আর ভগবান সিঁড়ি বেয়ে উপর থেকে নিচে নামিয়ে আসেন, সেটাকেই বলা হয় পরম্পরা। এটা সম্পূর্ণ সহজ কথা। একজন সাধক কি করেন? সিঁড়ি বেয়ে ভগবানের কাছে উঠার প্রয়াস করেন, কিন্তু ভগবান সেই সিঁড়িটুকু বেয়ে ভক্তের কাছে নিয়ে আসেন। আর এই পরম্পরার বিষয় এজন্যই এত আনন্দ হয়। তো আজ সুখদেব মহারাজ ভাগবত কথা শ্রবণ করছেন, যেটা কে ভাগবত, যে সাক্ষাৎ ভগবান, যে কি প্রকারে নামলেন ভগবান। তিনি ভাগবত কথা প্রথমেই ব্রহ্মাকে দিলেন, তারপর ব্রহ্মা দিলেন দেবর্ষি নারদকে, দেবর্ষি নারদ দিলেন ব্যাসদেবকে, এবং ব্যাসদেব দিলেন যে শিবপুত্র সুখদেবকে। কিন্তু এটা একটা কি শাখার স্তর, ধীরে ধীরে উপরের ডাল থেকে ফলটা নিচে নেমে এলো, তার নিচের ডালে এভাবে পর্যায়ক্রমিকভাবে মাটিতে পড়ে গেল। এত রসালো ফল, এত পাকা, এত মিষ্টি ফল মাটিতে পড়লো, কিন্তু অথচ কি হলো? নষ্ট হলো না। কেন? কারণ পরম্পরায় ধীরে ধীরে নেমেছে, ধীরে ধীরে উপর থেকে পড়েছে, তো নষ্ট হবার তো কথা নয়। কারণ প্রেমের বিষয়, সেটা সবাই গ্রহণ করছে। তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সকলে এমনভাবেই গ্রহণ করুন, যাতে পরম্পরার মতো আনন্দ হয়। তো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কৃপা কি প্রকারে লাভ হবে? তো ভাগবতের মহিমা সর্বোপরি আস্বাদন করতে হবে। সেই সময় কিন্তু ভাগবত মহাপুরাণের কথা আবির্ভাব হয়নি, সেটুকু লিখিত হয়নি। তো ব্যাসদেব মহারাজের খুব দুঃখ হলো সেই দিন। খুব 17টি পুরাণ রচনা করছেন, মহাভারতের মতো বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন তিনি। মহাভারতের বিখ্যাত গ্রন্থে আবার শ্রীমদ্ ভগবত গীতাও রয়েছে, যা গীতোক্ত ধর্ম নামেও কিন্তু এখানে পরিচিত। শ্রীমদ্ ভগবত গীতা, বেদেরও আবার বিভাগ করেছেন এখানে। কিন্তু অথচ ব্যাসদেবের মনে খুব খুব দুঃখ, খুব কষ্ট, সে চিৎকার করে কাঁদছেন। সরস্বতী নদীর তটে বসে খুব কাঁদছেন, যে কি হলো, মানে কি রচনা করলাম, যে মহাভারতের মতো বিখ্যাত গ্রন্থ রচনা করেছি, কিন্তু আমার মনে সুখ নেই কেন? কেন মনে হচ্ছে যে আমি কারো সেবায় লাগলাম না, কারো কাজে লাগলাম না? আমি যদি কারো মঙ্গলই করতে না পারলাম, তাহলে আমার লেখায় যদি কারো মঙ্গলই না হলো, তাহলে যে লেখায় কারো মঙ্গল হয় না, সে লেখা কখনো পড়া উচিত নয়। যে কথায় কারো মঙ্গল হয় না, সেই রূপ কথা বলতে নেই। যে বই পড়লে কারো মঙ্গল হয় না, সেই বই কখনো পড়তে হয় না। আজকাল কি হয়, ওয়েস্ট বেঙ্গলে একটা যে মাধ্যমিকের সিলেবাসে সেদিন দেখলাম যে এমন কিছু পড়ানো হচ্ছে তাদের, যে সিনেমা সম্পর্কিত বিষয় তাদের পড়ানো হচ্ছে।
সাহিত্যে তাদের এই সিনেমা সম্পর্কিত, যে কোন সিনেমা কে করছে, আধুনিক কালের সিনেমাগুলোকে নিয়ে তারা প্রশ্ন করছেন। তাও আবার শিল্পকলা, নৈপুণ্যতা, সেই প্রাণ ঢালা মানবের শিক্ষা, নৈতিকতা, সেগুলো কিন্তু বালাই নেই, কারণ সেগুলো আধুনিক শিক্ষা, সেখানেও তারা তুলে ধরেছেন। তো একবার চিন্তা করুন যে সেইটুকু পড়লে একজন ছাত্রের কি রূপে কল্যাণ হতে পারে। ছাত্ররা কিন্তু সেটুকুই পড়ছে, তারা সিলেবাস কেন্দ্রিক তাদের জীবন হয়ে পড়েছে, যে পড়ায় কারো কল্যাণ হয় না সে পড়া তোমরা পড়ছো। কারণ এই যুগের ছাত্ররা এই রূপই করছে। লোকে কেন পড়ে, কেনই বা পড়তে হয়, পড়বার পশ্চাতে কারণটি কি, কেনই বা পড়ছি, পড়াশোনা করছি, মূল কারণ কি? রায় রামানন্দ সঙ্গোৎসবে এই প্রকার বললেন যে প্রশ্ন জানিবার তরে যদি তাহা না জানি হলো, তাহলে এসব কেন পড়ো? তো মনে রাখা উচিত আমাদের, কৃষ্ণ মানে কেবলমাত্র একটা কাহিনী, একটা গল্প নয়, একটা উপন্যাস নয়, সামান্য কোনো সাহিত্য নয়, সামান্য কোনো গ্রন্থ নয়, সামান্য কোনো ব্যাখ্যাকারের ব্যাখ্যা নয়। কৃষ্ণ তত্ত্ব মানে কি? শিক্ষা, আদর্শ, সনাতন সভ্যতা, সনাতন সংস্কৃতি। সংস্কৃতি মানে কি? সংস্কার। অর্থাৎ আমরা যাকে সংস্কৃতি বলি সেটা কিন্তু প্রকৃত সংস্কৃতি নয়, এটা কিন্তু প্রকৃত সংস্কার নয়, সেটা কখনোই উপকার আনতে পারে না। আর আমরা কি করি? অপসংস্কৃতিকে সংস্কৃতি বলি। যে গানগুলো আমরা শুনছি সেই গানগুলোকেই আমরা অনেক সময় সংস্কৃতি বলি, যার অশ্লীল শব্দ, অশ্লীল ভাষা, অশ্লীল অঙ্গভঙ্গি, কথায় কথায় শব্দের তরঙ্গে তরঙ্গে, মানে অত্যন্তই অশ্লীল ভাষা, ডিজে বাজতে থাকে, আর সেই শব্দগুলোতেই আমরা নাচছি, আর আমরা সেটাকে আধুনিক কালে সংস্কৃতি বলছি। এটাকে আমাদের ধিক্কার জানানো উচিত, মনে রাখা উচিত আমাদের। যে গানে কারো কল্যাণ হয় না সে গান কদাপি গাইতে হয়, সে গান কখনোই শুনতে হয় না। এখানে যদি সাইকোলজি নেওয়া হয়, যদি মনোবিজ্ঞান এখানে উপস্থিত আনা হয়, তাহলে ভালো করে স্পষ্ট করে তারা যদি বলেন যে আধুনিক কালের গানগুলো সদা সর্বদা শুনবার পর মানুষের মানবতা, মানুষের মন মস্তিষ্ক ধ্বংস করবার একমাত্রই উপায় এটার মধ্যে লুকিয়ে আছে। শুদ্ধাচার, নৈতিকতা, স্থিরতা, ধৈর্য, সহনশীলতা সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। এই শান্ত স্বভাব, এই আধুনিক কালের গানগুলো আমাদের এই স্বভাবগুলো নষ্ট করে দিচ্ছে। এই জন্যই আমাদের সংস্কৃতি, আমাদের গৌড়ীয় সংস্কৃতি, আমাদের সনাতনীয় সংস্কৃতি কি? আমাদের সনাতনীয় সংস্কার বলে যদি গাইতে হয় তাহলে এমন গাও নীতি নীতি গৌরাঙ্গের গীতি। যদি গাইতে হয় তাহলে গৌরাঙ্গের গুণগান গাও। যদি নাচতে হয় তাহলে বাহ তুলে নিতাই গৌর সীতানাথ বলে একবার নাচো, তাহলে দেখতে পারবে যে কি আনন্দ তাতে। হাত তুলবার আনন্দটুকু বুঝতে পারবে, শরণাগত হওয়ার আনন্দটুকু বুঝতে পারবে, সুশিক্ষার আনন্দ। এই আনন্দটুকু কি অন্য কোথাও আছে? অন্য কোথাও পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। কারণ এই দেখুন, যদি পড়তে হয় তাহলে এমন পড়াই পড়ব যে পড়ায় নীতি আছে। শুধু পড়ব না, সেটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শুধু নীতির কথা বলেনি, শুধু নীতির কথা দিয়েই পরিচালনা করলেন না, এই নীতিকে সংগ্রহ করবার জন্য তোমাকে যোগ্য করলেন। সেই নীতিটুকু সংগ্রহ করার জন্য এই ভাগবত মহাপুরাণ সেই যোগ্যতা দান করলেন। এজন্যই আমরা ভাগবত কথা শ্রবণ করতে এসেছি, শ্রবণ করছি। প্রথম দিন কিন্তু শ্রোতার সংখ্যা অনেক কম ছিল। কেন এসেছি আমরা এখানে, কেনই বা শ্রবণ করছি? কারণ সেই সংস্কার নিতে আমরা এসেছি।
যে ভাগবত মহাপুরাণ, যে অন্যান্য পুরাণের সঙ্গে কিন্তু তুলনা করলে হবে না, অন্যান্য গ্রন্থের সঙ্গে তুলনা করলে কি তফাৎ? সব গ্রন্থই কিন্তু পদ বলে দেয়, কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কিন্তু শুধু পদ বলেন না। কেন পদ বলেন না? যে কলিকালের মানুষকে পদ বলতে যাব, কারণ এর তো পা দুটোই নেই। ভাগবত মহাপুরাণ বলছেন কারণ খারাপের জায়গায় যেতে 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 পা দুটোও পঙ্গু হয়ে গেছে। পাপ দেখে আনন্দ পেতে পেতে তার চোখ দুটো অন্ধ হয়ে গেছে কলিকালের মানুষে। খুব কলিকালের মানুষের কি হচ্ছে, যদি তাকে আলো অন্ধকারের গল্প বলা যায় তাহলে তার খুব আনন্দ হবে, কারণ তার চোখ দুটোই অন্ধ। এজন্যই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বললেন, একে যদি আমি পদ বলি দেই তাহলে এ কখনোই যেতে পারবে না, কারণ কলিকালের মানুষ পঙ্গু। তাই এজন্যই ভাগবত মহাপুরাণ তাকে হাত ধরে নিয়ে যেতে হবে। যে ভাগবত মহাপুরাণ কি করেন? একজন ভক্তের হাত ধরে নিয়ে ভগবানকে পাইয়ে দেন। আর অন্যান্য গ্রন্থ কি করেন? সেই পথটুকু দেখিয়ে দেন। কিন্তু আমাদের কলিকালের মানুষ, আমাদের চরণ দুটোই নেই, আমাদের দুটা নয়নই নেই, চরণে ভালো জায়গায় যাচ্ছি না, নয়ন দুটোতে ভগবানকে দর্শন করছি না, ভগবানের সেই অপ্রাকৃত লীলাকে আস্বাদন করছি না। তো ভাগবত আমাদের পাইয়ে দেয়, ভগবানের চরণ পাইয়ে দেয় এই ভাগবত মহাপুরাণ। আর অন্যান্য শাস্ত্র শুধু পটটুকু দেখিয়ে দেন। কতটা গুরুত্বপূর্ণ! এর নামই তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। যে কি করে আমার ভগবানকে পাইয়ে দিতে পারে, ভগবানের রাধা মাধব উন্নত উজ্জ্বল পরমানন্দ রস সুকসার, যে রাধা মাধবকে পাইয়ে দিতে পারে, সেই রসটুকু, সেই উজ্জ্বল আনন্দে আমাদের, সেই রস মাধুর্যে আমাদের অভিষিক্ত করে এই প্রেমের দ্বারা। প্রেমের রাজত্বে রাজাদিরাজ মহারাজের মতো তার আসনটুকু হবে সুন্দর, পবিত্র, সে শ্রদ্ধেয়। তাই অন্য কোনো গান আমরা শুনবো না, আজ থেকে প্রতিজ্ঞা করি। আজকে আমরা কি করছি? আমাদের বাচ্চাদের ডান্স শেখাচ্ছি, কি হিপ হপ ডান্স, তারপরে ওয়েস্টার্ন ডান্স, বিভিন্ন প্রকার ডান্স আমরা শেখাচ্ছি। শব্দগুলো সেই ডান্সের কেমন একবার বিচার করুন। যে শব্দগুলো শুনলে যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সে আপনার চরিত্রকে কি করে? সন্তানের অশ্লীলতায় পৌঁছে দেয়। আপনার শিশুটি কিন্তু একটা সুন্দর শিশুকে একটা সুন্দর মানুষে রূপান্তরিত হবে না এই প্রকার যদি আপনি নাচ শেখান। এটাও কিন্তু সাইকোলজি, এখানে কিন্তু মনোবিজ্ঞান। এই অশ্লীল যে নাচগুলো শেখানো হচ্ছে সেটা কিন্তু সন্তানের চরিত্রে ব্যাঘাত ঘটাচ্ছে। তো আমরা অনেকেই মনে করি যে ছেলেটা না আছে গানে, না আছে কথায়, সুরে, তো সে যাতে গান পারে, সে যাতে একটা শ্রেষ্ঠ আসনে গিয়ে বসতে পারে, সেটুকু আমরা কামনা করি। তো বলেন যে এইসব চলছে, তো অনেকের প্রশ্ন হতে পারে যে এইসব চলছে, তো এরূপ কেন বলছেন? যা চলছে তা নিয়ে ব্যস্ত কেন? যা চলছে না তা নিয়ে তো ব্যস্ত নয়, তা নিয়ে তো আমরা চিন্তিত নয়। তো ভাগবত তো চলছে না, ভাগবত কথা তো বেশি চলছে না। যা আমাদের চরিত্রকে নির্মাণ করে, যা আমাদের চরিত্রকে প্রতিষ্ঠা করে, উন্নত করে, যে চরিত্রে ভগবানের কৃপা দান করে, সেই ভাগবত কথা তো চলছে না ততটা। অনেক কিছুই চলছে আজকে আমাদের সমাজে, কিন্তু আপনার ছেলেটি মেয়েটি নেশাগ্রস্ত হচ্ছে। তো কলিকালে অনেক প্রকার নেশা, বিড়ি, সিগারেট, এমন মাদকাসক্ত শক্তি, তার চেয়েও অধিক নেশা। যখন সে পাবজি খেলছে, বিভিন্ন প্রকার কুনেশায় লিপ্ত হয়েছে,
তো মনে রাখতে হবে আমাদের সকলকে যে বসে বসে খেলা যেগুলা, কখনো শরীর স্বাস্থ্য কখনোই ভালো থাকবে না, মন ভালো থাকবে না, তার দ্বারা ভালো কোনো আশাই করতে পারেন না। সেটা সদা সর্বদা মনকে অশান্ত করবে, মনকে চঞ্চল করবে, ভগবান থেকে দূরে রাখবে। সেই পাবজি খেলা থেকেই আমরা আনন্দ পাই। আজকাল কলিযুগের মানুষ যে আমরা কুকথা সঙ্গ করতেই আনন্দ পাই, সেই পাবজি খেলাতেই আমরা আনন্দ পাই। কতটা অবনতি হয়েছে আমাদের। তথাপিও মানুষ বলছে, কি বলছে, চলছে, তো এসব চলছে, এগুলা মানিয়ে নেওয়া যায়। তো এ দুনিয়ায় অনেকেই বলেন যে এইসবই চলছে, যা চলছে তাকে গা ভাসিয়ে দিলে কি হবে আমাদের। আমি কিন্তু বেশি বেশি যাব খারাপ জায়গাতে, কারণ যেখানে আমি গা ভাসিয়ে দেব যা চলছে, যা কলির প্রভাবে যা চলমান বিষয় যা চলছে, তাকে গা ভাসিয়ে দিলে তাহলে কলির জায়গায় তো আমরা পৌঁছাবো, পাপের জায়গায় পৌঁছাবো। তো এটুকু বিচার করে গা ভাসাবেন, কারণ গা ভাসালে এখানে চলবে না। তো আমরা যখন এসেছি, তো আমাদের আশ্রয়টা কি হতে হবে? সৎ গুরুদেবের চরণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হতে হবে। আমাদের আশ্রয়টা কি হবে? গুরুশ্রী পাদপদ্মের রাতল চরণ। আমরা শুনি অনেকেই যে আশ্রয় করিয়া বোঝে তারে কৃষ্ণ নাহিতে, যে বাকি সব মরে অকারণ। তো আশ্রয় করিয়া বোঝে খুব শ্রদ্ধা সহকারে। আশ্রয় যারা করলো না তারা কি করলো? অকারণে মরল। মৃত্যু প্রধানত দুই প্রকারের হয়। মৃত্যু কয় প্রকারের হয়? দু প্রকার। এক প্রকার হলো কারণ মৃত্যু, আরেক প্রকার হলো অকারণ মৃত্যু। তো অকারণ মৃত্যু কি? অকারণ মৃত্যুটুকুর মূল আস্বাদনের বিষয়টুকু কি? তাকেই বলে অকারণ মৃত্যু। যে মৃত্যুর আগে ভগবানের চরণে ভক্তি কিছুই হলো না, নিতাইয়ের চরণ যে সত্য ছিল সেই সত্য চরণকে আমি স্বীকার করলাম না মৃত্যুর পূর্বে অথবা মৃত্যুর আগে। মৃত্যুর আগে ভগবানের চরণে ভক্তি হলো না, মতি হলো না, আর মৃত্যুর পরে গতি তার কি হবে? গতিও হবে না। সেটাই হলো অকারণ মৃত্যু। আর কারণ মৃত্যু কি? মৃত্যুর আগে ভগবানের চরণে ভক্তি আছে, রতি আছে, মতি আছে, প্রেম আছে, ভগবানের চরণে সর্বজ্ঞ সমাদৃত হয়েছে। আর মৃত্যুর পর তার গতি হবে বৃন্দাবনের সেই নিকুঞ্জ কাননে, রাধা মাধবের চরণে। আর এই যে যার এই প্রকার হবে, যার মৃত্যু এই প্রকার হবে, সেটাকেই বলা হয় কারণ মৃত্যু। আজকে কারণ মৃত্যুর কথা কিন্তু ভাবছে না। মৃত্যু তো সকলেরই হচ্ছে, সবাই মৃত্যুবরণ করছে, এটা তো নশ্বর। কিন্তু কারণ মৃত্যু কজন আর হচ্ছে? একবার বিচার করি সেটুকু। আসিব যাইব চরণ সেবিব, আসবো যাব চরণ সেবা করব, বারবার আসবো, বারবার জন্ম, বারবার আসবো, বারবার মৃত্যুবরণ হবে। এভাবে শুধু চক্রাকারেই ঘুরতে থাকবো। 84 লক্ষ জনি ভ্রমণ করে আবার আসবো, আবার ফিরে যাব। কিন্তু তোমার চরণে রতি হবে, তোমার চরণে ভক্তি হবে, তোমার চরণে প্রেম হবে, তোমাকে পাবো। কাজে আমাদের কি করতে হবে? এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ছাড়া আমাদের গতি নেই। এটাই একমাত্র সম্বল যে আমাদের জীবনের পূর্ণ সংস্কার দিতে পারে, পূর্ণ আদর্শ দান করতে পারে, জীবনকে পরিচালনাতে সাহায্য করতে পারে। আজ এই শ্রদ্ধার অভাবটুকু কেন আমাদের মধ্যে? আপনার ছেলে আপনাকে শ্রদ্ধা করছে না কেন? আপনার মেয়ে আপনাকে শ্রদ্ধা করছে না কেন?
প্রশ্নটুকু একবার নিজেকে করুন। সমাজে সে মূল্যহীন হয়েছে কেন? কেনই বা এর পিছনে কারণটি কি? কারণ এখানে একটাই, কিন্তু আমরাও কি করতে পারিনি? সিলেবাস দিয়েছি, আমরা ওকে সিলেবাস দিয়েছি, ওর রেজাল্টও পেয়েছি আমরা, কিন্তু জীবন সিলেবাস তৈরি করবার জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দেয়নি। এটাই আমাদের দুর্ভাগ্য ছিল। তো তার থেকে আর কি প্রাপ্ত হওয়ার আশা করতে পারি আমরা? কারণ আমাদের সিলেবাসে শ্রদ্ধা শেখানো হয় না, ভক্তি শেখানো হয় না, প্রেম শেখানো হয় না। আমরা যে পড়াশোনা করি সেই সিলেবাসে শ্রদ্ধা শেখানো হয় না, সেখানে জাগতিক বিষয় নিয়ে আলোচনা। সেই সিলেবাসে প্রেম শেখানো হয় না, রাধারানী অপ্রাকৃত কথা শেখানো হয় না। তো দুর্ভাগ্য, তবে আমাদের খুবই দুর্ভাগ্য যে আমরা সিলেবাসের বাহিরে কিছু পড়তে পারি না। যেটা আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা হয়নি, কিন্তু ব্যাসদেব মহারাজ কাঁদতে লাগেছেন, খুব কাঁদছেন, মনে খুব অনুশোচনা হচ্ছে যে আমি যেন সবকিছুই করলাম, যে কি এমন বাকি রয়ে গেল যে মানুষের কল্যাণ করতে পারলাম না। যে জীবনের উদ্দেশ্য কি? মানবের কল্যাণ। আমি নিজে কল্যাণ করতে পারলাম না। ভাগবতের হয়ে ভাগবতকে যে আশ্রয় করবে সেই তো মানুষের কল্যাণ করতে পারবে, নয়তো অন্য কেউ তো কল্যাণ করতে পারবে না। তো আমার আশ্রয়টা কোথায়? আমার আশ্রয়টা কোথায়? তারপরে তো অন্য কাউকে আশ্রয় দিতে পারবো। নিজের জায়গা যদি ঠিক না থাকে, আমি একটা ট্রেনে উঠলাম, তো ট্রেনে যদি আমার টিকিট না থাকে, তাহলে আমরা যদি বলি যে আমি টিকিট চেক করা চলবে না, কাউন্টিং করা চলবে না, সেটা কি আমার উচিত? উচিত নয়। আগে আমার জায়গাটুকু নির্বাচন করতে হবে, তারপর তো সেই প্রতিবাদটুকু করব, অথবা কাউকে বসানোর মতো অভিলাষ করব। আমার যদি নিজের হাতটুকু বাঁধা থাকে, তাহলে অন্যের বাঁধা হাত কি করে খুলে দেব? তো আমার আশ্রয় যদি ভালো না হয়, আমার আশ্রয় যদি ঠিক না হয়, তো অন্যকে কি করে আমি পবিত্র আশ্রয় দেব, পবিত্র জ্ঞান দান করব, সেটুকু একবার বিবেচনা করি। তো এই জন্য নিজের পবিত্র আশ্রয় একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সেটার আশ্রয় করলে আমরা ভগবত ধামে যেতে পারবো, ভগবানের অপ্রাকৃত সেবায় লিপ্ত হতে পারবো। তো একবার এক মা এসেছেন ভাগবত পাঠে, যে কোন মাসে জানি আমার ঠিক মনে নেই, একটা মা সেখানে 2-3টি করে ভাগবত সপ্তাহ হয়, খুব অপ্রাকৃত আনন্দ হয়। অনেকেই বলেন যে প্রভু এখানে এক জায়গায় বছরে 3-4 বার করে ভাগবত করছেন, কিন্তু সেখানে তো মানুষ জায়গা দেওয়া যাচ্ছে না কি? কিন্তু অনেকেই বলে যে যদি একবার করে হলেও তাহলে অনেক ভক্ত হতো, কিন্তু 3 বার করেও কেন জায়গা দিতে পারছি না? সেই জায়গা থেকে যে আমাদের এখানে এসেছে, অথবা নতুন জায়গাতে এসেছে, সে ভাববে যে এখানে কি করে এত ছোট জায়গায় জায়গা দেবে। ভক্তরা সবাই সেই জায়গাতে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছেন, তো সেখানে 3-4 বার করে বছরে ভাগবত আলোচনা করা হয়। তো সেই মাটা একবার বলছিল যে আমি যখন প্রথম ভাগবত কথা শুনলাম, আমি যখন সেটুকু প্রতিজ্ঞা করলাম যে ভাগবত ছাড়া আমার কোনো গতি নেই, আমাদের জীবনে আর কোনো পথই নেই, কোনো ব্যবস্থা নেই, কারণ ভাগবতই একমাত্র সেই দ্বারটুকু, সেই পথটুকু আমাদের দেখিয়ে দেবেন, সেই পথে নিয়ে ভগবানকে পাইয়ে দেবেন। এখানে 18,000 শ্লোক, সেখানে কিন্তু শ্লোক নয়, এটি জীবন চক্র নির্মাণের সহায়কারী মহা ঔষধি। শুধু শ্লোক বললে হবে না, সেটা কি করে?
সে পবিত্রতার স্নেহের সদা সর্বদা পিতামাতা যেরূপ একটি সন্তানকে স্নেহ করে, আদর করে, স্নেহের অঞ্চলে বেঁধে রাখেন, তেমনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি করেন? আমাদের স্নেহের অঞ্চলে, ভালোবাসার অঞ্চলে, প্রেমের অঞ্চলে বেঁধে রাখেন। সুখ দুঃখ বেদনা, সে বেদনা থেকে পরিত্রাণ করে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্নেহের অঞ্চলটা এমনভাবে ধরে রেখেছেন যে সমস্ত কিছু দূরীভূত হয়ে যাচ্ছে, সমস্ত কিছু আমাদের প্রাপ্তি হয়ে যাচ্ছে। এই তো ভাগবতের কৃপা। তো ব্যাসদেব মহারাজ কি করলেন? মনে মনে খুব দুঃখী হলেন, খুব কি হবে, খুব কাঁদছেন, খুব চিন্তা করছেন। আমি যে মানবের কোনো কল্যাণ করতে পারলাম না, মানবের কোনো কাজে লাগতে পারলাম না, আমার গ্রন্থে, আমার লেখায় কোনো মানবের কল্যাণ হলো না, তাহলে কি হবে? এই লেখায় কি হলো আমাদের? আর সেই দুঃখের দিনে কি করলেন? সেই সময় শ্রী গুরুদেব এসে উপস্থিত হলেন। বলিয়া গুরু মহারাজ কি জয়। তবে মনে রাখা উচিত, যদি কখনো দুঃখের দিনে যখন শ্রী গুরু পাদ পদ্মের উপস্থিতি হয়, তাহলে জেনে নিন আপনার জীবন থেকে সব দুঃখ চলে যাবে, সব দুঃখ চলে গেছে। একমাত্র শ্রী গুরু পাদ পদ্ম যদি দুঃখের সময় আপনার সম্মুখে উপস্থিত হয়, যেদিন শ্রী গুরুদেবের স্মরণ হলো, সেই দিন বুঝে নিন যে সমস্ত দুঃখই চলে গেল। আর শ্রী গুরুদেব কি করলেন? বিনার জঙ্কারে পবিত্র নাম করছেন। শ্রী গুরুদেব এসে উপস্থিত হলেন আর ভগবানের অপ্রাকৃত নাম করছেন। আর দেবর্ষী নারদ তখন বলছেন যে বৎস, কি হয়েছে তোমার? তখন বলছেন যে ব্যাসদেব গুরুদেব, আপনি তো সব জানেন, সব কিছুই বুঝেন। আমি এই দাসের দ্বারা এত এক এক করে 17টি পুরাণ রচনা হয়েছে। ব্যাসদেব মহারাজ বলছেন মহাপুরাণের মতো একটা বিখ্যাত গ্রন্থ রচনা হয়েছে এই দাসের দ্বারা, কিন্তু শান্তি পাচ্ছি না, মনে দৃঢ়তা আসছে না, যেন মানবের কোনো কল্যাণই আমি করলাম না, এইরূপ মনে হচ্ছে, এইরূপ প্রতিপন্ন হচ্ছে যে কারো উপকার করতে পারলাম না। তো দেবর্ষী নারদ তখন বললেন, আসলে তুমি ভগবানকে এখনো রচনা করতে পারোনি। তুমি যে রচনায় সাক্ষাৎ ভগবত কৃপা হয়, ভগবান বিরাজমান হয়, যার নামে ভগবানের কৃপা লাভ হয়, যার স্মরণে ভগবত কৃপা লাভ হয়, যার আস্বাদনে ভগবান আছেন, ভগবান যে স্বয়ং আছেন, সেই ভগবানটুকু তুমি রচনা করনি, তার জন্যই তোমার মনে এত অনুশোচনা। তো গুরুদেব, আমি কি সেই ভগবান রচনা করতে পারবো? তো কারণ আমি যে দাসীগণের সন্তান, আমার পিতা ব্রাহ্মণ, কিন্তু আমার মা তো ব্রাহ্মণ নয়, ঋষি শ্রেষ্ঠ পরাশর, কিন্তু মা যে আমার দাসী ছিল, তো আমি কি ভগবান রচনা করতে পারবো? তো আমি কি ভগবানকে প্রতিষ্ঠা করতে পারবো? ব্যাসদেব মহারাজ নারদ মুনিকে বলছেন, তার গুরুদেবকে। তখন গুরুদেবের চরণে সেটুকু নিবেদন করলেন। তখন গুরুদেব বললেন যে পুত্র, ভগবানকে রচনা করতে হলে একটা কথা সদা সর্বদা আমাদের মনে রাখা উচিত, সেটা হলো যে ব্রাহ্মণ অব্রাহ্মণ শব্দ নেই এখানে। ভগবানের প্রাণ প্রতিষ্ঠা কে করতে পারে? যার হৃদয়ে ভগবান থাকেন, ভগবান প্রতিষ্ঠিত হয়েছেন, সেই তো ভগবানকে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন, সেই তো ভগবানকে প্রাণ দিতে পারেন। মৃন্ময় চিন্ময়, যে কাঠের প্রতিমার তখন কাঠের থাকে না, অষ্ট্র ধাতু আর তখন অষ্ট্র ধাতু থাকে না, যে প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সেখানে ভগবান বিরাজ করেন। যদি সাধক পায় তাহলে প্রতিমা থাকে না, সাক্ষাৎ ভগবানের রূপ নেই,
সেখানে ভগবান সাক্ষাৎ কৃপা করতে নেমে আসেন। তবে হে, যিনি রচয়িতা তিনি আসলেই ভগবান, তবে তার ভক্তকে এমনভাবে রচনা করেছেন, এমনভাবে বর্ণনা করেছেন যে জাতি বর্ণ সমস্ত কিছু কেড়ে নিয়েছেন, তাকে একটা জায়গায় দাঁড় করেছেন। সেটি কি? দাস, অর্থাৎ ভগবানের দাস। এখানে ধনী গরিব কিন্তু বোঝানো হয়নি। ভগবান তার দাসকে কৃপা করছেন। ভগবান তার, তবে মনে রাখা উচিত যে জীবের স্বরূপই হলো কৃষ্ণ দাস, নিত্য কৃষ্ণ দাস। ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় এইরূপ কিন্তু নয়, এই প্রকার নয়, এইরূপ এখানে অনুভব হবে না। তো চৈতন্য চৈতামৃত তো স্পষ্টই বলে দিয়েছেন, সেই ভজে সেই বড় অভক্তহীনচার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। বাস, হয়ে গেল। যেই ভজে সেই তো বড়। তো ব্রাহ্মণও তো ব্রাহ্মণ হয় না যদি কৃষ্ণকে ত্যাগ করেন, কৃষ্ণকে তেজে। চণ্ডালও তো চণ্ডাল হয় না যদি কৃষ্ণকে ভজন করেন। তো এর উপর তো আর কোনো তত্ত্ব থাকে না। তো বলছেন যে মুচির ছেলেও সূচি নয়, সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচির ছেলেও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তো আমাদের সেখানে ভজনটুকু কিন্তু নিবৃত্তি হয়েছে, ভজনটুকুকে মূল লক্ষ্য করা হয়েছে। আমি মুচি, আমার জাতে অহংকার নেই, সে ভজন করতে পারবে, তার জাতের অহংকার নেই। আমি ব্রাহ্মণ, জাতের অহংকার আছে, তাই তার ভজন হবে না। আর অহংকার যেখানে থাকে সেখানে তো ভগবান থাকতে পারেন না। তো আমাদের নিচু হওয়া ভালো, নিচু অবনত হওয়া ভালো, তো বড় হওয়া ভালো নয়, ব্রাহ্মণ হওয়া ভালো নয়, তাহলে অহংকার এসে যাবে। দেবতারা কেন এই ভাগবত কথা আস্বাদন করতে পারে না? তাদের মনে অহংকার যে আমি দেবতা, রাজকীয় সম্ভাষণ, আমার রাজকীয় পরিবেশ, এই সমস্ত কিছু ছেড়ে যে আমি ভাগবত কথা আস্বাদন করব। তারা নেমে আসেন কিন্তু তবুও শ্রবণ করতে পারে না, কারণ তাদের পুণ্য ক্ষয় হয়নি, তারা মনুষ্যকুলে জন্মগ্রহণ করতে পারেনি। তাই তারা কি করে? ভাগবত কথা আস্বাদন করতে পারে না। ভাগবত কথা কেবলমাত্র মনুষ্য জাতিই আস্বাদন করতে পারে। তো চণ্ডালও তো চণ্ডাল হয় না যদি কৃষ্ণ ভজন করে। তো এদিকটুকু আমাদের সর্বত্র বিবেচনা করতে হবে। এটাই হলো মেইন তত্ত্ব, প্রকৃত তত্ত্ব। তাহলে বলুন যে বিদুরের কি জাত ছিল, যার ঘরে ভগবান কলার ছুঁচা খেয়েছিল? গুহক চণ্ডালের কি জাত ছিল, যার ঘরে কি করলেন ভগবান? যে এঁটো চোটা খেলেন। কি জাত ছিল? শবরীর কি জাত ছিল, যার এঁটো ভগবান রামচন্দ্র খেয়েছিলেন, যে মর্যাদা পুরুষোত্তম রাম খেয়েছিলেন? সেটুকু বিচার করি। ব্রাহ্মণ শরীর কিন্তু বন্দনীয়, তবে ব্রাহ্মণ শরীরের যে যজ্ঞসূত্রটি আছে, সেই যজ্ঞসূত্রের আসল অর্থই হলো সত্য। তো এখানে বলা হয়েছে আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তিত্ত দর্শনম, সত্য শান্তি দয়া নীতি নবধাত কুল লক্ষণম। সত্য, শান্তি, আচার বিনয় বিদ্যা, এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোকে বলা হয় যজ্ঞসূত্র, যার আরেক নাম যজ্ঞসূত্র। তো যজ্ঞসূত্রকে আমি কি বলি? আমি বলি যে জীবন সূত্র, চলার সূত্র, বলার সূত্র, শোনার সূত্র, যে দেখার সূত্র, চরিত্র নির্মাণের সূত্র। যে ব্রাহ্মণ কে? যে দেখবে সুন্দর, যে বলবে সুন্দর। ব্রাহ্মণ কে? যে শুনবে সুন্দর। ব্রাহ্মণ কে? যার চরিত্র সুন্দর। ব্রাহ্মণ কে? যে যজ্ঞসূত্রে আবদ্ধ হয়ে আছেন, যে সূত্রকে দেখতে পায়, চলার সূত্রকে দেখতে পায়, বলার সূত্রকে দেখতে পায়। আর এই সমাজকে সুন্দর সুষ্ঠুভাবে নির্মাণ যার জানা আছে, সেই তো ব্রাহ্মণ। ব্রাহ্মণ তো এমনিতেই হওয়া যায় না,
ব্রাহ্মণ শব্দটি অতি বন্দনীয়। তাই যার যোগ্য সূত্র আছে বলেই, যার যার জীবনে সূত্র নেই তাকে তো বারবার আসা যাওয়া করতেই হবে। কঠিন কঠিন অঙ্ক কঠিন কঠিন অঙ্ক যদি সূত্র জানা থাকে তাহলে সেটুকুর সমাধান করা যাবে। আর যদি সূত্রটুকু যদি না জানা থাকে তাহলে তো অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে সেই সূত্র, সেই ভাগবতের সূত্র, ব্রাহ্মণের সূত্র, সেটুকু যদি জানা না থাকে তাহলে সে কি রূপে ব্রাহ্মণ হবে? তাই একমাত্র সূত্রই আমাদের ভরসা। তাই জীবনের অঙ্ককে সমাধান করে দিতে পারে এই যজ্ঞ সূত্র। তো ব্যাসদেব কি করল? তুমি ছাড়ো তো, ব্রাহ্মণ অব্রাহ্মণ এখানে তো বিষয় নয়, কিন্তু তুমি দাসীপুত্র এইটুকু বিষয় নয়। আমি তো নিজেও দাসীপুত্র ছিলাম, নারদ মুনি বলছে। গুরুদেব আপনিও দাসীপুত্র ছিলেন? বললেন হ্যাঁ, আমিও দাসীপুত্র ছিলাম। প্রথমে উপবর্হন নামে আমি গন্ধর্ব ছিলাম। আর জানো সেই সময় খুব অহংকার ছিল, যে যার বর্ণের অহংকার, যে অনেক উঁচুতে দাঁড়িয়ে থাকে, যে ব্রাহ্মণ অনেক উঁচুতে সে দাঁড়িয়ে আছে, তার বর্ণের অহংকার আছে, তার জাতির অহংকার আছে। গায়ের রং যদি একটু ফর্সা হলো তাহলে বারবার সেই কালো মানুষটির সঙ্গে তুলনা করা হয়েছে, যে ওর থেকে আমি দেখতে সুন্দর। তবে অহংকার জাগ্রত হয়ে যায়। যার অর্থের বৃত্তের খুব যোগ, সে তো অর্থের অহংকার করে। আর সে অহংকার কি করে? যার যত বেশি তার তো ততটাই দোষ হবে, ততটাই পাপ হবে, ততটাই তার পিছিয়ে পড়বে, তার জীবনটা ততটাই পিছিয়ে পড়বে। সেটাই পরিষ্কার হয়ে গেল। তো আমার এই অহংকার হয়েছিল, তাই ভগবান আমার এই পরম পিতা, তোর রোগ হয়েছে, তোর রোগ আমি আজকে নির্মূল করব। তোকে আমি আজ ঔষধ দিচ্ছি। আমাকে উপর থেকে নিচে নামিয়ে দিলেন, আমাকে দাসীপুত্র রূপে জন্ম, আমি সেই গন্ধর্ব থেকে আমি আজ দাসীপুত্র হলাম। মা আমার ব্রাহ্মণের বাড়িতে কাজ করছেন। আমি খুব গরিব ছিলাম তখন, আমার মা দাসী ছিল। সারাদিন পর মা ঘরে আসতেন, আমি মায়ের কোলে বসতাম। মাকে বলি, মা তখন, মা গো তুমি সারাদিন বাড়িতে থাকো না, আমার একা একা ভয় লাগে। তখন মা চিৎকার করে বলতো যে ওরে গরিবের আবার দাসীপুত্রের আবার ভয় কিসের? গরিবের এত ভয় কিসের? ছোট জাতের এত ভয় কিসের? আমি মাকে বলতাম যে মা, ওই যে ব্রাহ্মণ ছেলেরা খেলা করছে, আমি গিয়ে একটু খেলা করব। তখন মা বলতো যে খবরদার, একথার মুখে আনবি না, ওরা ব্রাহ্মণ, ওদের গায়ে পা লেগে গেলে, পা যদি লেগে যায় তাহলে অপরাধ হয়ে যাবে, ওদের সাথে খেলবি না। কারণ খুব কড়া শাসন করতেন, যে ব্রাহ্মণের গায়ে পা লেগে গেলেও সেটা অধর্ম হয়ে যাবে, পাপ হয়ে যাবে। যে আমি ছোট জাত বুঝে নিলাম তো সেদিন, যে আমার সমস্ত কিছুতেই আমাকে পরিত্যাগ করতে লাগলো, সমস্ত কিছুতেই আমাকে, আমার প্রবল মতিকে খর্ব করে দিচ্ছিল সেই দিন, যে জাতিতে বর্ণে সমস্ত কিছুতেই। কিন্তু একদিন কি হলো, এমন একটা জ্বর আসলো আমাদের গ্রামে, নামের জাম বইল, হরি নামের জ্বর বইল। সেই চাতুর্মাস ব্রতের প্রথম দিন, অর্থাৎ শ্রী একাদশী তিথি, শ্রাবণ মাস, শ্রী পবিত্র একাদশী তিথি, শয়ন একাদশী। সেই একাদশী তিথিতে কি হলো, সে চাতুর্মাস্য ব্রতের প্রারম্ভের দিন এমন একটা জ্বর এলো, যে সাধু সন্তের মুখে হরির নামের জ্বর বইছিল সেদিন। যে ব্রাহ্মণ বৈষ্ণবরা সেদিন বৃন্দাবন থেকে আমাদের গ্রামে আসলো, আর হরির নাম করতে করতে চলে যাচ্ছেন, আর হাত দুটো উপরে তুলে তারা কি করছেন, হরির নাম গাইছেন।
সংকীর্তন গাইছিল, হরির নাম গাইছিল, আর আমি তালে তালে হাত দুটো উপরে তুলে নৃত্য করছিলাম। এমন হাওয়া যেন আমাকে মাতাল করে দিচ্ছিল, যে আমার সারাটা শরীর তখন উতাল মাতাল, মনটা শান্ত হয়ে যাচ্ছিল। কি অপূর্ব এক আনন্দ, কি অপ্রাকৃত সুখ। সাধু সন্তের আগমনে আমাদের গ্রামে যেন সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, দিব্য হয়ে গেল, অপ্রাকৃত হয়ে গেল। সেই দিন কি করলাম, সকল হরির নামের হাওয়া বইতে লাগলো, আমার সারাটা শরীর যেন নিস্তব্ধ হয়ে গেল, আনন্দিত হয়ে গেল, খুব আনন্দ লাগলো। ঠিক সেই মুহূর্তে কি করলেন, সমস্ত সাধু সন্ত হরির নাম গাইছিল, আর আমার হাত দুটো উপরে উঠছিল। আমি যে ছোট জাত, তখন আমি ভুলে গেছিলাম যে আমার হাত উপরে ওঠা উচিত নয়, তখন উচিত কিনা সেটুকুও জানতাম না। আমি যে ছোট জাত, আমার কি হরির নাম করবার অধিকার আছে সেটুকুও জানতাম না। নারদ মুনি বলছেন, তবুও কিন্তু আমার হাত দুটি উপরে উঠছিল। যদি কেউ বলে যে এই ছোট জাত, তোর হরির নাম করছিস, তোর অধিকার নেই, তাহলে ছোট জাতের অনেক কিছুরই অধিকার নেই। তখন আমি কি বলতাম? কুসংস্কারী ব্যক্তিগণের কাছে কিন্তু সেইরূপ প্রতিপন্ন হয় যে ছোট জাত কোনো কিছুই পারে না, অনেক কিছুই পারে না। আর ভগবানের কাছে কি, সেই সবচাইতে আগে যায় যে ছোট জাত, যে নিচু কুলে জন্মগ্রহণ করেছে। কে সবচাইতে ভগবানের কাছে আগে যান? যে কৃষ্ণ দাস আগে ভগবানের কাছে আগে পৌঁছান। আর যারা কৃষ্ণ থেকে দূরীভূত হয়ে আছেন, কৃষ্ণ দাস সদা সর্বদাই সর্বপ্রথম আসনটি পান ভগবানের কাছে। তো বর্ণের নিচু হলে কিন্তু একটা লাভ আছে, আমার মতো অহংকারটা থাকবে না, যে ব্রাহ্মণের অহংকার যেরূপ, এইরূপ অহংকারটা থাকবে না। নিচু জাত হলে একটা লাভ আছে, ভগবানকে ভজনা করতে আগ্রহ স্থাপন হয়, আগ্রহটুকু সঞ্চিত হয়, পুঞ্জীভূত হয়, ভগবানও সেই রূপ কৃপা দান করেন। এবার কি করলেন, তো আমি এগিয়ে গেলাম, সমস্ত সাধু সন্তের কাছে আমি এগিয়ে গেলাম। তখন এগিয়ে গিয়ে বললাম যে আমি একটু হরির নাম করতে ইচ্ছা করছে, আমি কি হরির নাম করতে পারবো? তাদের সঙ্গে আমি হরির নাম গাইছিলাম। তো একজন আমাকে হাতটি ধরে ফেললেন, হাতটি, আমারটা সারাটা শরীর যেন শিউরে উঠলো, যে প্রথম আমাকে সাধু স্পর্শ করলো। তখন খুব ভয় পেয়ে উঠলাম, যদি বলে দেয় যে আমি ছোট জাত, তার কেন হাত ধরেছ আপনি? কিন্তু তবুও কি করলো, খুব আনন্দ হচ্ছিল মনে। পরে জেনেছি যে বৈষ্ণব দর্শনে যে মনের ময়লাও তাকে স্পর্শ করতে পারে না, পবিত্র হয়ে যায়, পুত পবিত্র হয়ে যায়। বৈষ্ণব দর্শন, বৈষ্ণব কৃপা। আমার অজান্তেই মাথাটা নিচু হচ্ছিল সেই সাধুর চরণে, যেন ভক্তি জাগ্রত হচ্ছিল, প্রেম জাগ্রত হচ্ছিল। আমার হাতটা তখন সেই সাধুটা ধরে ফেললেন, যে বললেন যে এই কুকা, ব্রাহ্মণ পলিটা কোথায় বলে দিতে পারো? বলেন হ্যাঁ আমি চিনি, চলুন। তো আমি সেই সাধু সন্তের সঙ্গে নৃত্য করতে করতে যাচ্ছিলাম, খুব আনন্দ হচ্ছিল সেদিন, খুব আনন্দ পাচ্ছিলাম, অপ্রাকৃত আনন্দ। তারপর কি হলো, তো ব্রাহ্মণ আমাকে সেই গৃহে নিয়ে গেলেন, আমি ব্রাহ্মণদের। তো জিজ্ঞেস করলেন যে আপনাদের কে নিয়ে এসেছেন বা কেই পথ দেখিয়েছেন? তখন হাত দেখিয়ে আমাকে বলল যে এই ছেলেটা আমাকে পথ দিয়েছে। তো ব্রাহ্মণ আমার দিকে এগিয়ে এসলো। তো আমি মনে মনে চিন্তা করছি যে কি হবে আমার, যদি বলে দেয় যে আমি ছোট জাত, তাহলে কি হবে? আর যে ভুলটা করছিলাম তাই হলো। এখানে চিৎকার করে কয়েকটা ছেলেরা ছিল যে দাদু দাদু, ওকে ছুঁয়ো না, ও নিচু, ও ছোট জাত, অতি ছোট জাত। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো,
কি হবে আমার জানা ছিল না, তখন খুব কষ্ট হচ্ছিল। তখন ব্রাহ্মণ চিৎকার করে উঠলেন ওই ছেলেদের উপরে, এই তোরা চুপ কর, যে সাধুকে পথ দেখায়, যে সাধু সঙ্গ করে, যে হরির নাম করে, তার কখনো কোনোদিন জাতের বিচার হয় না, জাতপাত কিছু থাকে না, জাতপাতের ঊর্ধ্বে উঠে যায় সে, পথভ্রষ্টার জাত থাকে না তখন। কারণ তুমি গভীর বনের ভেতরে কোনো অজানা জায়গায় গেলে, তুমি কি তাকে আগে জিজ্ঞেস করবে যে তোমার জাতটা কি, তারপর কি বলবে ওর প্রশ্ন কি? তো আগে পথভ্রষ্টার কিন্তু জাত থাকে না, কারণ জীবন রক্ষাকারীর জাত থাকে না। যে জীবন রক্ষা করে, ছোট জাত বড় জাত, সেখানে বর্ণের বিভাগ হয় না। যে জীবন রক্ষা করে, ডাক্তারকে যদি বলা হয় যে তোমার কোন জাত, আমাকে আমার অপারেশন করবে, তোমার কোন জাত, সেটা কি হবে? কদাপি হবে না, কারণ জীবন রক্ষাকারীর জাত থাকে না, শিক্ষা গুরুদেবের জাত থাকে না। শিক্ষক আপনাকে ম্যাথমেটিক্স পড়াচ্ছে, আপনি অনার্সের স্টুডেন্ট, মাস্টার ডিগ্রি পড়ছেন অথবা পড়বেন, যে বিখ্যাত এক টিচার, অহিন্দু টিচার, অহিন্দু শিক্ষককে আপনি বলবেন যে আপনি পড়াবেন না, যে আপনি আপনার যোগ্যতা নেই কারণ আপনি মুসলমান, কারণ তার যোগ্যতাই কিন্তু অনেক উচ্চ স্তরে, সেখানে কিন্তু জাত থাকে না, জীবনদাতার জাত থাকে না, জ্ঞানদাতার জাত থাকে না, কতদাসটার জাত থাকে না। ভগবানের যে সেবক, তার যে জাত কি সেটুকু জিজ্ঞেস করতে নেই, সেটুকু অপরাধ হয় আমাদের। কারণ ভগবানের কাছে তো আমরা সবাই নিত্য দাস, কৃষ্ণ দাস। সেই দিন থেকে শুরু হলো আমার সাধু সেবা। ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট জাতের একটা মানুষ, বৈষ্ণব সেবা করতে লাগলাম সেই দিন। তখন আমি বৈষ্ণব সেবা করছি খুব পরমানন্দে, খুব ভালোবেসে। 4 মাস ভাগবত কথা শ্রবণ করলাম। সাধু সন্ত ভাগবত কথা বলেন, আমি দূরে বসে থাকি, কিন্তু তারা বলছেন যে এই কাছে বস, সামনে এসে বস, ভাগবত কথা শ্রবণ কর। আমি খেলাম না, তখন ওনার সাধু সন্তরা বলল যে তুই তো খাসনি, তাহলে এই নে তোরা, তুই একটু কিছু খা, তোর পেটটা তো কিছু শুকিয়ে গেছে, মুখটা একটু শুকিয়ে গেছে। আমাকে আদর করে তখন প্রসাদ খাওয়াচ্ছিল। আমি তখন ভুলেই গিয়েছিলাম যে আমি ছোট জাত। তারা কখনো বলেনি যে ছোট জাত তুই পিছে যা। তখন আমাকে তারা আরো সম্মান দিয়ে সামনে এনে বসাতে। জাত বলে এখানে পিছনে রাখেননি, আমাকে সম্মুখে জায়গা দিয়েছেন, সম্মুখে আমাকে স্থান দিয়েছেন। সেই দিন খুব চিৎকার করে কাঁদছিলাম, যেই দিন সব সাধু সন্ত চলে যাচ্ছেন তাদের বৃন্দাবনে, চরণে লুটিয়ে পড়ে তখন কাঁদছিলাম যে যাবেন না আপনারা, যে 4 মাস যে শেষ হয়ে গেছে, চাতুর্মাস ব্রত শেষ হয়ে গেছে, আমাদের তো যেতে হবে। না না, আপনারা যাবেন না, আর যদি যান তাহলে এই দাসকে নিয়ে চলুন, এই অধমকে নিয়ে চলুন, এই ছোট্ট ছেলেটিকে নিয়ে চলুন, যে আমি নিচু জাত, কেননা এখানে থাকলে কি হবে? কেউ তো মাথায় হাত থেকে বলবে না যে তোরও ভজন করবার অধিকার আছে, তোরও হরির নাম করবার অধিকার আছে, তোরও ভগবানকে ভালোবাসার অধিকার আছে, তোরও ভগবানকে সেবা করবার অধিকার আছে, সমস্ত কিছু তোর আছে, এটুকু তো আর পাবো না। এখানে তো জাতের বিচার হয় না, ভগবানের সেবা, তোরও অধিকার আছে ভগবানকে সেবা করার। তো অনেক সময় অন্যকে আমরা অনধিকারী ভাবি, যে আমিই অধিকারী, সে অধিকারী নয়। এক অব্রাহ্মণ ছোটবেলা থেকেই সে সেবা করত, সে ভগবানকে সেবা দান করত। সেই সময় এক মহারাজের পিতাপ্রভুর আদেশে কোনো অব্রাহ্মণের হাতে সে প্রসাদ পেত না, অন্ন পেত না, সেটা তাদের বংশের নিয়ম ছিল। পরবর্তীতে শ্রী গুরুদেব কৃপা করে তিনি আদেশ দিলেন
যে সবার হাতেই প্রসাদ পেতে হবে, সবার হাতেই প্রসাদ গ্রহণ করতে হবে। তখন সে প্রসাদ পাচ্ছিল। সেই সময় ওই ছেলেটা একদিন তাকে বলছিল যে, আচ্ছা ঠাকুর, যদি আমার ভোগ লাগানোর অধিকার থাকে, যদি আমি ভগবানকে ভোগ দিতে পারি, যদি আমি ভোগ দেবার পর সেটুকু গুরু পরম্পরাকে না দেওয়া হয়, যদি শ্রী গুরুদেবকে না দেওয়া হয়, তাহলে কি এই প্রসাদ আমি পাবো কি করে? আর যদি আমি পাই এই মহাপ্রসাদ, তাহলে গুরুদেবকে কি দেওয়া হলো না? আর যদি গুরুদেবকে দেওয়া হয়, তাহলে কি? তবে কি? তবে আপনি কেনই বা এই প্রসাদটুকু পাবেন না? কেনই বা এই প্রসাদটুকু গ্রহণ করবেন না? তো আপনি বলে দিন এর উত্তর কি? যে অন্নভোগ লাগানোর তোর অধিকার নেই, খবরদার তুই অন্নভোগ লাগাবি না, কারণ তুই ছোট জাত। এটুকু আমাকে একবার বলে দিন, তারপর আমি আর লাগাবো না। তুই 20-25 বছর ধরে প্রসাদ পাচ্ছেন, কিন্তু তবুও তুই অন্নভোগ লাগাবি না, এটুকু আমাকে বলে দিন। এই আদেশ দিন আমাকে, যে ভগবানের ভোগ লাগাবি না, যা খুশি তা খাবি, তুই চুরি করে খাবি, ঠাকুরকে কিছু দিয়ে খাবি না, চুরি করে খাবি। চুরি করে খাওয়ার যদি আদেশ দিতে না পারো, তাহলে এই প্রসাদটুকু কি করে তুমি এই মহাপ্রসাদটুকু পাবে না? সেই উত্তরটুকু আমাকে দাও। তখন সেই মহারাজ, সেই ব্রাহ্মণ সেই দিন আর উত্তর দিতে পারলেন না, সে নিস্তব্ধ হয়ে গেল। তবে কি, অনধিকারী কিন্তু কেউ নয়, একমাত্রই আমি আছি। আমার মতো অদম আমি নিজেই জানি, এতটাই অধম নিজে উপলব্ধি করতে পারি যে অনধিকারী কেবলমাত্রই আমি। এতটাই অধম, খুব অধম, খুব দুরাচার, খুব পাপী আমি। যারা ভগবত চরণে সমর্পিত, যাদের অপূর্ব ভাব, প্রেম, লক্ষণ, ভক্তি, তারা অনধিকারী হয় কি করে? কেবলমাত্র একমাত্র আমি, যে পাপী, দুরাচারী, দুষ্কৃতিকারী, খুব খারাপ। সদা সর্বদা মায়ায় আবদ্ধ। কখনো কখনো কি হয়, নিজের দিকে তাকিয়েও যন্ত্রণা হয়, খুব কষ্ট হয়, যে আমি যে অধম আমি স্পষ্টই বুঝতে পারি, এতটাই অধম যে লোভ, লালসা, কামনা, বাসনা, পাপে জরা জীর্ণ হয়ে আছে আমি, এতটাই। কিন্তু তখন ভগবানকে আমি বলি যে ভগবান, যার শিষ্য এত যোগ্য, যার গুরুদেবের শিষ্য এত যোগ্য, এত এত শিষ্যরা আছেন এত যোগ্য, তার 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 শিষ্যকে তুমি অযোগ্য করবে কেন? তার গুরু ভ্রাতাকে কি করে অযোগ্য করবে? এই অধমকে উদ্ধার করো, পতিতকে উদ্ধার করো। যার শিষ্যের আকুলতা, যার শিষ্যের ভক্তি, যার শিষ্যের প্রেম, যে শিষ্যের শরণাগত, যে দেখে শ্রী গুরুদেবের চোখেও জল আসে, মাথা তখন নিচু হয়ে যায়, মনে মনে বারবার প্রণাম করে গুরুদেব, যে গুরুদেব, চিৎকার করে ভগবানের কাছে বলতে হয় যে ভগবান, আমাকে যোগ্য করো, অসমর্থ, চণ্ডাল, পাপী, আমাকে যোগ্য করো। যার এত এত কৃপাধন্য শিষ্য, আমি একটা অধম, যে আমার গুরু মহারাজের আমি অধম শিষ্য, আমার গুরু ভ্রাতারা কতই উচ্চ মার্গে আছে। সদা সর্বদা আমি এই প্রার্থনা করি ভগবানের কাছে, গুরুদেবের কাছে, যে অযোগ্য পাপী আমি, খুব দুরাচারী, কৃপা করে যেন চরণে রাখেন, যেন আমাকে যোগ্যতাটুকু দান করেন, এতটাই অধম।
যে আজ পর্যন্ত ভগবানের চরণ সার করতে পারলাম না, ভগবানকে নিজের সম্বল ভাবতে পারলাম না, এতটাই দুষ্কৃতিকারী। শুধু নিজেকেই অনধিকারী ভাবি যে আজ পর্যন্ত কি করলাম, এতটা পাপ কার্য, এতটা দুষ্কৃতি করলাম। জগতে একমাত্রই অনধিকারী আমি, সবার আছে অধিকার, আমার কেবলমাত্র নেই, কারণ আমার কর্মে, কারণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। তো ব্যাসদেব মহারাজ কি করলেন, তিনি শুনছেন। দেবর্ষি নারদ তখন বলছেন, আমি শেষে সেই দিন তার সুযোগ পেলাম, আমাকে সেই দিন বললেন যা তোর মায়ের সেবা কর, তোর মা আছে মায়ের সেবা কর, এখনো তোর সময় হয়নি। তখন আমি মায়ের সেবা করতে লাগলাম, শুরু করলাম মায়ের সেবা। আর যখন মায়ের সেবা শুরু করলাম, শেষ হয়ে যাবে, তখন তোকে একাই যেতে হবে, একাই তুই বৃন্দাবনে যাবি। তো মায়ের সেবা আমার শুরু হলো। একদিন মাও সর্পাঘাতে মারা গেল। সেই দিন আমার সমস্ত মায়ার বন্ধন ছুটে গেল। সেই দিনই আমার ভগবান প্রাপ্তির জন্য আমি কত পথ, কত প্রান্তর, কত বনাঞ্চল, কত বন ছুটতে ছুটতে আজ আমি দেবর্ষি নারদ হয়েছি। আজ আমি দেবর্ষি নারদ হয়েছি, এই দাসীপুত্র আজ নারদ হয়েছে। কাজেই তোমার তো, তুমি ভাগবত মহাপুরাণ রচনা করো, আর যেখানে ভগবানের লীলা, প্রেম, বেংশী মাধুর্য, সেই মাধুর্যের প্রচার হবে, তুমি সেটুকু রচনা করো, এমন গ্রন্থ তুমি রচনা করো। তারপর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করলেন। ভাগবত মহাপুরাণ আজ আমরা সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আস্বাদন করছি। সেই ভাগবত মহাপুরাণকে আজ আমরা অনুভব করতে শিখেছি, কারণ সেটুকু দেবর্ষি নারদের কৃপা, সে ব্যাসদেবের কৃপা, যার ফলে আমরা এই ভাগবত কথামৃত আজ আমরা আস্বাদন করতে পারছি, এতটাই কৃপা। তো আজ আমরা তারপর কি করলো, সেই ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করলেন এবং জগৎ মাজারে প্রচার করলেন, যাতে কি আমাদের কি করলেন, উদ্ধারের পথটুকু খুঁজে দিলেন। তো আজ এখানেই বিশ্রাম নেব। তো আমার কথাতে হয়তো অনেকের চরণে অনেক অপরাধ হয়েছে, তো নিজ উদারতা গুণে নিজ চরণে দাস জ্ঞানে কৃপা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।